আপনি শপিং করেছেন? না এখনো করি নাই। শপিং করেন নেই? আমরা সবাই তো আমরা চাই যে ঈদে একটা ভালো একটা পোশাক গায়ে দেওয়ার জন্য। তো আমাদের আশেপাশে কিন্তু অনেক অনেক বৃদ্ধ বাবারা আছে, মায়েরা আছে, তাদেরকে আমরা একটু শপিং করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন কাকা, পছন্দ হয়েছে? নেত্রকোনা দেশের মানুষদেরকে বলবো যে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। যে কাজ যে করবেন, এই লোকের সন্ধান কিভাবে পাইছেন আপনি? মোবাইলের মধ্যে পাইছি, একজন আছে, একজনের খোঁজা খুঁজে বেড়ে আসলাম। কয়টা ছেলে আপনার? এক ছেলে দুই মেয়ে। এক ছেলে দুই মেয়ে। ছেলেটা কি বড় না ছোট? ছোট ছেলে। তো আপনারা এখানে যে রোজ কাজ করতেছেন, রোজ কত টাকা পান? 600 টাকা। 600 টাকা। এটা কি এই কাজটা কি 12 মাস কি আপনার থাকে? না 12 মাস থাকে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মাহে রমজানের পরে কিন্তু আমাদের আসতেছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে আমরা কিন্তু সবাই চাই যে সুন্দর একটি জামা কাপড় পরার জন্য এবং কি সুন্দর একটি জামা কাপড় কেনার জন্য। তো আমাদের আশেপাশে কিন্তু অনেক অসহায় আছে, তারা কিন্তু আপনার টাকার অভাবে কিন্তু আপনার পোশাক কিনতে পারে না, ভালো একটা পোশাক গায়ে দিতে পারে না। তো তাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা কিছু অসহায় মা বোনদের, বৃদ্ধ বাবাদের জন্য আমরা শপিং করেছি কিছুদিন আগে। তো আমরা আজকে সিএনজি নিয়ে বের হলাম, ঢাকার আশেপাশে আমরা ঘুরতেছি সকাল থেকে। তো আমাদের আশেপাশে যারা ক্ষেত খামারে কাজ করতেছে তাদেরকে আমরা একটু শপিং করে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমাদের পাশে কিন্তু এক কাকা আছে, উনি কিন্তু আপনার রসুন তুলতেছে, ক্ষেত থেকে রসুন তুলতেছে। এই রসুন তুলতেছে এই কাকার সাথে একটু কথা বলবো, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? ভালো আছে। আপনার বাড়ি কই? ভাই নেত্রকোনা। নেত্রকোনা। বলবো যে নেত্রকোনা দেশের মানুষদেরকে বলবো যে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। তো কাকা, আপনার নেত্রকোনা আপনার বাড়ি? জি। আপনি এখানে কত বছর ধরে কাজ করতেছেন? এই তো 1 মাস। 1 মাস হয়েছে আপনি কাজ করতেছেন। কাজ যে করবেন, এই লোকের সন্ধান কিভাবে পাইছেন আপনি? মোবাইলের মধ্যে পাইছি, একজন আছে, একজনের খোঁজা খুঁজে বেড়ে আসলাম। খোঁজাখুঁজি করে তো এখানে আসছেন। তো এখানে থাকেন কোথায় আপনি? ওই যে খাসপুর। খাসপুর। ওইখানে কি বাসা ভাড়া নিয়ে থাকেন? হ্যাঁ। আপনি কি ব্যাচেলর থাকেন ওইখানে? ও, তা আপনার ছেলে সন্তান নাই? আছে। কয়টা ছেলে আপনার? এক ছেলে দুই মেয়ে। এক ছেলে দুই মেয়ে। ছেলেটা কি বড় না ছোট? ছোট ছেলে। 12 বছর। আর মেয়েরা কি বড়? বিয়ে শাদী দিয়েছেন? না দেয়নি এখনো বিয়ে শাদী দেন নেই। তো আপনার ফ্যামিলি কিভাবে চলতেছে? না, ফ্যামিলি বাসায় তাই। সবাই ওইখানে নেত্রকোনায় থাকে, আপনি এখানে থাকতেছেন। তো আপনারা এখানে যে রোজ কাজ করতেছেন, রোজ কত টাকা পান? 600 টাকা। 600 টাকা। এটা কি এই কাজটা কি 12 মাস কি আপনার থাকে? না 12 মাস থাকে না। মানে কয়দিন পরে পরে আপনার এই কাজগুলো পান? এক সিজনে এক ধরনের, ধান কাটার সময় হলে ধান কাটে, রসুন তোলার সময় হলে রসুন তোলে। এক এক সময় এক এক কাজ করে থাকেন। তো এই যে আমাদের তো রমজান মাসের প্রায় শেষের দিকে, তো এই রমজান মাস শেষে আমাদের আসতেছে ঈদ। আর এই ঈদে কি আপনি শপিং করেছেন? না এখনো করি নাই। শপিং করেন নেই? তো শপিং করবেন না? হ্যাঁ অবশ্যই, বাড়ি যাই নাই। বাড়ি যেয়ে কিনবেন। আমি আপনার জন্য একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি এনেছি। আপনি কি আমার এই গিফটটা নেবেন আমি যদি আপনাকে দিই? খুশি হয়ে দিলে তো মনে হয় লাগবে। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া একটু পাঞ্জাবিটা একটু খুলেন তো, কাকার একটু গায়ে দেয়। আপনি গামছাটা একটু খুলেন মাথা থেকে, দেখি একটু আপনারা কেমন দেখা যায়। রাখেন। নেন, এটা একটু গায়ে দেন, বিসমিল্লাহ গায়ে দেন, দেখি কাকাকে কেমন দেখা যায়। দর্শক, আমরা চেষ্টা করতেছি এরকম আশেপাশে যারা আছে তাদেরকে একটু ভালো পোশাক কিনে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা সবাই তো আমরা চাই যে ঈদে একটা ভালো একটা পোশাক গায়ে দেওয়ার জন্য। তো আমাদের আশেপাশে কিন্তু অনেক অনেক বৃদ্ধ বাবারা আছে, মায়েরা আছে, তাদেরকে আমরা একটু শপিং করে দেওয়ার চেষ্টা করতেছি। তো মাশাআল্লাহ কাকারা অনেক সুন্দর লাগতেছে। একটু লুঙ্গিটা দেন তো ভাই। দেখেন কাকা, পছন্দ হয়েছে? নেন, হাতে নেন, হাতে নেন। দেখেন, এই যে দেখেন, এই যে পাঞ্জাবিটা এবং কি এইটা এই হাতে রাখেন। এই যে পাঞ্জাবিটা, লুঙ্গিটা কাকাকে কেমন লাগতেছে নেত্রকোনার মানুষদেরকে বলবো। আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন এই কাকার এই যে পোশাকটা কেমন হয়েছে, আর কাকাকে কেমন লাগতেছে নেত্রকোনার মানুষদেরকে বলবো একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। পিটা আর এই লুঙ্গিটা পরে আমাদের জন্য দোয়া করবেন নামাজ কালাম পড়ে। অবশ্যই। তো আমরা চলে যাচ্ছি। আচ্ছা।
তো দর্শক আমরা আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে সবাই দেশবাসীর কাছে আমরা বলবো যে আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে আমরা এরকম কাজগুলো আরো বেশি বেশি করে করতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।